السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وتحشرون إلى جهنم وبئس المهاد قد كان لكم آية في فئتين التقاتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأى العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমা প্রথম তারিখ আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজের জন্য মসজিদে আসার তৌফিক দিলেন, তার গোলামি করার সুযোগ করে দিলেন। সেজন্য মহান মনিবের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 12 থেকে 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকে আমাদের আলোচনার বিষয়, যেহেতু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ আল্লাহ রসুলের জীবনী আলোচনা করতেছিলাম, মাঝে মাঝে সমসাময়িক বিষয় আসার কারণে ওইটা বলা হয় না। সে ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতর থেকে আজকে মাদানী জীবনের ভিতরে ইহুদি বানু কায়নুকাকে কেন মদিনা থেকে বিতাড়িত করেছিল এবং তাদের পরিণতি কেমন হয়েছিল সে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সামান্য কিছু দুনিয়াতে সময় দিয়েছেন। এই সামান্য সময়ের ভিতরে মানুষ সময়টুকুকে অপচয় করে। মানুষ এই সময়টুকু নিজেদের জীবনে এমনভাবে যে অপচয় করে যেটা মানুষ কখনো আর ফিরে পায় না। এই জন্য আমাদের বাস্তব জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণের মাধ্যমে আমাদের প্রত্যেকে আল্লাহ রসুলের জীবন এটা শুনতে হবে। যে সিরাত গ্রন্থগুলো বর্তমানে বাংলা ভাষাতে যে আছে, এগুলা যদি পড়ে আমাদের জীবনের ভিতরে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, সময় যেহেতু সংক্ষিপ্ত আকারে হয়, আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ প্রত্যেক মানুষের যে যৌবনকাল সম্পর্কে এবং যৌবনের বিষয় সম্পর্কে, পরকালীন জীবনে
আল্লাহ আমাদেরকে সময় দিয়েছে। এই সময়ের ভিতরে পরকালের একটা সময় হবে। দুনিয়ার জীবনে মানুষের যে হায়াত আছে সেখানে হায়াতের ভিতরে তারতম্য আসে, যেমন শিশুকাল, আবার যৌবনকাল, আবার বৃদ্ধকাল। মানুষের আসে কি আসে না? আসে। কিন্তু পরকালের জীবন হবে একটা। পরকালের জীবন কয়টা? একটা। আর সেটা কোন কাল? যৌবনকাল। পরকালের জীবন কোনটা? একটা। প্রত্যেক মানুষ পরকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমি কয়েক জুমা আগেই বলেছি, প্রত্যেক মানুষের হাসর হবে, কবর থেকে উঠবে, জান্নাতে জাহান্নামে প্রবেশ করবে 33 বছর বয়সে। কয় বছর বয়সে? কথা বলেন না, কয় বছর বয়সে? ধরেন মায়ের পেটে 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা মৃত্যুবরণ করেছে বা মৃত্যু অবস্থায় বের হয়ে গেছে, ওই সন্তান দুনিয়ার মুখ দেখে নাই, পরকালে তার বয়স কত হবে? 33 বছর। 10 বছর বয়সে, 2 বছর বয়সে, 3 বছর বয়সে পানিতে ডুবে রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, বয়স হবে কত? ওই বয়স সে পাবে না। একেবারে 100 বছর পার হয়ে গেছে, বছরের পর বিছানায় পড়েছিল, যৌবনকালে সুঠাম দেহের অধিকারী ছিল, দীর্ঘদেহী ছিল, সৌন্দর্য ছিল, কিন্তু মৃত্যুর সময় মানুষ তার চেহারা দেখে যে ওই লোকটি অমুক, এটা চেহারা দেখে, শরীর দেখে মানুষ চিনতে পারে না। ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার বয়সও কত হবে? কথা বলেন না, কয় বছর? 33 বছরে। সুতরাং দুনিয়ার জীবনে আপনার আমার শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল অনেক সময় আছে, কিন্তু পরকালের জীবনে কাল কয়টা? একটা। আর সেটা হবে যৌবনকাল, প্রত্যেক মানুষের জন্য। তা আমরা ইনশাআল্লাহ সেই যৌবনের বিষয়টা, ওইটা একটা বিষয়, ওই বিষয়টা নিয়ে আমরা আগামী জুমাতে এবং জান্নাতে যারা যাবে, জাহান্নামে যারা যাবে, এবং যৌবনকালকে মানুষ যে কত অপচয় করতেছে, নষ্ট করতেছে বিভিন্ন ফাহিশার ভিতরে, আমরা সেই বিষয়টা নিয়ে আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে সংক্ষিপ্ত আকারে যেহেতু সময় সংক্ষিপ্ত, সে কারণে আমরা ইহুদি বনু কাইনুকা সম্পর্কে একটু আলোচনা করব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, অর্থাৎ মদিনাতে যে একটি সন্ধি হয়েছিল, একটি মদিনা সনদ তৈরি হয়েছিল। মদিনার ভিতরে এই যে প্রথম যে যুদ্ধ, প্রথম যে মদিনা থেকে বিশৃঙ্খলাটা মদিনার ভিতরে সর্বপ্রথম কারা তৈরি করেছিল, আমরা একটু সেদিকে যাব। সম্মানিত সুধী, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো মূলত বদরের যুদ্ধের পরে মদিনার ইহুদি সম্প্রদায় বনু কাইনুকা সম্পর্কে নাজিল হয়েছে। দ্বিতীয় হিজরিতে 17 রমজান যখন বদরের প্রান্তরে মুসলমানরা কাফেরদেরকে পরাজিত করে মুসলমানরা যখন বিজয় লাভ করেছে, তখন মদিনার ইহুদি গোত্রদের মানে দহ, জ্বালা, যন্ত্রণা শুরু হয়ে গেছে। এখন তারা মুসলমানদেরকে যে কোনো জায়গায় উত্ত্যক্ত করতো সবসময়। বিশেষ করে মদিনার ভিতরে যে ইহুদি বানু কাইনুকা ছিল, এরা এটা প্রথম ভূমিকা পালন করত। এরা মুসলমানদেরকে উৎকত্ত করত, যে বলতো যে তোমরা তো ওই কাফেরদের সাথে, মানে কুরাইশদের সাথে যুদ্ধ করে বেড়েছো, কুরাইশদের মাঝে এমন কি বীর পালোয়ান আছে। মুসলমানরা যখন বিজয় লাভ করেছে, কোনো মুসলমানের সাথে দেখা হলে ইহুদিদের তারা এগুলো বলতো যে কুরাইশদের মাঝে এমন কোন বীর আছে যে তোমরা বিজয় লাভ করে এখন আমাদেরকে বিজয় দেখাচ্ছ। তাদের মাঝে এমন কে আছে? বিভিন্নভাবে কটূক্তি করে তারা এই কথাগুলা মুসলমানদেরকে বলতো। আর মুসলমানদের এই বিজয় দেখে
ইহুদিদের ভিতর থেকে অনেক ইহুদিরা ইসলামের ছায়াতলে আসা শুরু করেছে। এই দৃশ্যটা দেখে ইহুদিদের মাথা আরো খারাপ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 72 নম্বর আয়াতে সেটাও বলেছেন, وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون। ইহুদিদের ভিতর থেকে এক শ্রেণীর আলেম ছিল, তারা ঈমান আনত, মুসলমানদের সাথে মিলিত হতো, ঈমান আনত বনু কাইনুকা সম্প্রদায়ের ভিতর থেকে। ঈমান আনার পরে তারা সকালবেলা ঈমান আনত, আবার সন্ধ্যাবেলা যখন রাত আসতো তখন ঈমান থেকে বের হয়ে যেত। তাদের পরিকল্পনা ছিল ইহুদি আলেমেরা দিনের শুরুতে ঈমান আনলে আবার যখন রাতের দিকে যখন ঈমান ত্যাগ করে যখন নিজের ধর্মে ফিরে যেত, তখন সাধারণ যারা ইহুদি আছে, অশিক্ষিত যারা আছে, যারা বুঝতো না, আহলে কিতাবের ভিতরে যারা তাওরাত কিতাব পড়তে পারতো না, বুঝতো না নিজেরা, তাদের সিদ্ধান্ত হচ্ছে ওই সকল আমাদের স্বজাতীয়রা এটা মনে করে বের হয়ে যাবে যে আমাদের আলেমেরা তো ইসলাম গ্রহণ করে আবার তো বের হয়ে গেছে, তার মানে ইসলাম ধর্ম আমাদের ধর্মের চাইতে উত্তম না, এটা মনে করে সাধারণ মানুষেরা বের হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে ইহুদি আলেমেরা সকালবেলা ঈমান আনত, আর সন্ধ্যা হলে বের হয়ে যেত, ঈমান ত্যাগ করতো, প্রকাশ্য ঘোষণা দিত। এই অবস্থায় চলতেছে, তারা এই ধরনের একটা পরিকল্পনা করলো। এখন এই বনু কাইনুকা সম্প্রদায় এরা ছিল স্বর্ণাকার এবং বিভিন্ন হাড়ি পাতিল, অস্ত্র, দা, বাটি এগুলো তারা তৈরি করত। এবং মদিনার যে একটা বাজার ছিল কাইনুকা বাজার, ওই সময়ে এটা সবচেয়ে বড় বাজার ছিল। আউস এবং খাজরাজ গোত্রের সব মানুষ ওই বাজারে গিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য যেত। এখন এই বনু কাইনুকা সম্প্রদায়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বের করেছে, আমরা একটু সেদিকে যাই। যখন বদরের যুদ্ধের পরাজয়ের পরে ইহুদিদের যন্ত্রণা যেহেতু বেড়ে গেছে, ইহুদিরা মনে করছিল যে এই আউস এবং খাজরাজকে আমরা একদিন মদিনা থেকে বিতাড়িত করব। এখন উল্টো দেখা গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার কারণে এখন আউস খাজরাজ দুইটা গোত্র একত্রিত হয়ে গেছে। আগে ছিল আউস খাজরাজের মাঝে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। খাজরাজ গোত্রের সাথে এ বনু কাইনুকা এবং ইহুদি বনু নাজিরের সম্পর্ক ছিল, আর আউস গোত্রের সাথে ইহুদিদের আরেকটা গোত্র ছিল, তার সম্পর্ক ছিল। এখন দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে মদিনার যে দুইটা গোত্র আউস এবং খাজরাজ, এরা নিজের ভাইয়ের মতো এমন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলো, তাদের মাঝে আর কোনো মারামারি নেই। তারা এক গোষ্ঠী, এক গ্রুপ আর এক গ্রুপকে কোনো কিছু আয়োজন করলে তারা মেহমান হিসেবে দাওয়াত দিয়ে নিজেরা এদেরকে খাওয়াইয়ে, অপর বংশের লোকদেরকে খাওয়াইয়ে তারপরে নিজেরা খাইত। মানে আউস গোত্রে একটা আয়োজন হয়েছে, খাজরাজ গোত্রের এদেরকে খাওয়াই মেহমানদারি করার পরে এরা নিজেরা খাইত। মানে তাদের মধ্যে সম্পর্কটা এরকম হয়ে গেছে। এখন এই সম্পর্ক এটা ইহুদিদের সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে গেছে। এখন কোনো না কোনোভাবে তারা সবসময় চেষ্টা করতো মুসলমানদের মাঝে একটা মানে আউস খাজরাজের মাঝে যেন একটা বিবাদ তৈরি হয়, ওইটা সম্পর্কটা যেন নষ্ট হয়ে যায়। এই যে কোনো সময় বাজারে হাটে ঘাটে কোনো আউস খাজরাজ গোত্রের মানুষের সাথে সাক্ষাৎ হলে তারা এই কাজগুলো করত। এখন এদেরকে বিতাড়িত করার পিছনে একটি কারণ ছিল যে আনসারদের একজন মহিলা, দুধ বিক্রেতা একটা মহিলা ছিল, তার উটের খামার ছিল, দুধ বিক্রি করে ইহুদিদের একজন স্বর্ণকারের দোকানে গেল একজন মহিলা। ওই মহিলা যখন স্বর্ণকারের দোকানে গেছে, ওই ইহুদি দোকানদার আনসার মহিলাটিকে বলতেছে যে
যে তোমার চেহারাগুলোর জন্য অনেক কথাবার্তা বলতেছে, কিন্তু আনসার মহিলাটি তার চেহারা খুলে নাই, সে তার চাদর দিয়ে কাপড় দিয়ে সব কিছু ঢেকে রেখেছে। এমনি কথা বলতেছে যে তার একটা কাজে যখন প্রথমে ওই ইহুদি যখন তার চেহারাটা খোলাতে পারে নাই, বলতেছে যে তোমার কাজটা করতে একটু সময় ব্যয় হবে, তুমি একটু বসার জন্য একটা জায়গা দিলেন দোকানের ভিতরে। বলেন আমরা যে একটু ঝামেলা হলে আপনি একটু বসেন, আমি একটু শেষ করি, পরে দিব, এরকম করে বলে। এখন এই ইহুদি মহিলাটির অজান্তে গোপনে কৌশলে মহিলার কাপড়ের সাথে পেছনের দিক থেকে মহিলা যে যে চাদর পরেছে, আমরা না এখন কত সেলাই করা কাপড় পরি, ঠিক না? আগে কি এরকম সেলাই করা কাপড় পরতো না, সবাই চাদর ওইটাকে গায়ের মধ্যে জড়াইয়ে পড়তো। এখন এই ইহুদিটি কৌশলে মহিলার কাপড়ের যে নিচের অংশ আছে চাদরের নিচের অংশের সাথে গোপনে নিচের থেকে পিছনে গিয়ে, মহিলা এটা বুঝতে পারে নাই, সে তো বসা আছে, একটা কাপড়ের একটা অংশ একটা দড়ি দিয়ে বেঁধে আর একটা খুঁটির সাথে বেঁধে দিয়েছে। এখন মহিলার কাজ যখন শেষ হলো, মহিলাটি উঠবে, যখন কাজ শেষ হয়েছে বলছে যে তোমার কাজ শেষ, আমার পাওনা দাও, তোমার কাজ বুঝে নাও। মহিলা কাজ বুঝে নিয়ে সে তার মতো করে চলে যাচ্ছে, কিন্তু যে তার কাপড় যে নিচের থেকে বেঁধে রাখছে সেটা জানে না। এখন মহিলাটি যখন হঠাৎ উঠেছে, সে তো তার মতো করে স্বাভাবিকভাবে উঠেছে। এখন তার যে উঠার ধরনটা, সে স্বাভাবিক উঠেছে, কাপড় টান লাগার কারণে তার নিচে যে চাদরটা জড়াইছিল শরীরের সাথে, চাদরটা কিন্তু টান লেগে খুলে গেছে। এখন এই অবস্থা দেখে মহিলা হতভম্ব হয়ে চিৎকার দিয়ে তাড়াতাড়ি উপরে, একটা কাপড় খুলে গেছে, আরেকটা কাপড় দিয়ে সে কি করবে, এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, চিৎকার দিলেন। মহিলার চিৎকার শুনে পার্শ্ববর্তী একজন আনসার আসলেন। আনসার সাহাবী এসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। মহিলাটিকেও দেখা যাচ্ছে বোরকা পরা, শরীর ঢাকা এক পাশে, আবার দেখতেছে উপরে কাপড়টু ঢাকা, নিচেরটা খোলা। মহিলা বলতেছে এই অবস্থা, এই ইহুদি আমার সাথে এই করেছে। প্রথমে সে আমাকে বলছিল মুখের কাপড় খুলতে, আমি কাপড় খুলি নাই। পরে সে আমার নিচের চাদরটা গোপনে একটা খুঁটির সাথে বেঁধে রেখেছিল দড়িতে। আমি যখন কাজ শেষে উঠলাম তখন আমার নিচের কাপড়টা খুলে গেছে। এই অবস্থায় আমার সাথে এই কাজটুকু করেছে। এটা বলার সাথে সাথে ওই আনসার সাহাবী তার দোকান থেকে একটা বড় হাতিয়ার নিয়ে, যেটা হয়েছে সামনে, এটা দিয়ে ইহুদির মাথায় একটা বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার সাথে সাথে ওই ইহুদি ওখানে মৃত্যুবরণ করেছে। এখন তার এই অবস্থা দেখে ওই মহিলাটির এই অবস্থাটা দেখে পার্শ্ববর্তী আরো যারা ইহুদি ছিল এরা কিলকিল করে হাসতেছে। তখন আনসার সাহাবীটির আরো রাগ গুসা আরো বেড়ে গেছিল, এই কারণে এই কাজটা করেছে। এখন এই ইহুদিকে যখন হত্যা করেছে, তখন ইহুদি বাকিরা সবাই মিলে আনসার সাহাবীটাকে ওখানে হত্যা করেছে। ঘটনা বিশাল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটি সংঘটিত হওয়ার আগে, কিছুদিন আগে, একদিন আগে, একদিন ইহুদিদের বাজারে আসলেন। বাজারে এসে ইহুদিরা যে বিভিন্ন দিকে বিভিন্ন কথাবার্তা বলে, তাদের আলেমেরা ইসলাম গ্রহণ করে আবার ফিরে যায়, এই ধরনের, এবং তারা যে বিভিন্ন কটূক্তিমূলক কথাবার্তা বলে, এটার বিষয়ে এই বানু কাইনুকা বাজারে এসে আল্লাহ রাসূল একদিন একটা বক্তব্য দিলেন। সাহাবায়ে কেরামদের নিয়ে অনেককে নিয়ে আসলেন যে তোমরা মুসলমানদেরকে পথে ঘাটে বাজারে বিভিন্ন স্থানে উত্ত্যক্ত করতেছ, বিভিন্ন কটূক্তিমূলক কথা বলতেছ, এবং মুসলমানদের সাথে এমন আচরণ করত, কোনো মুসলমানের কাছ থেকে যদি টাকা পাইতো এটা যেভাবে হোক কৌশলে এটা আদায় করত, ছাড়তো না। আবার কোনো মুসলমান যদি ইহুদিদের কাছ থেকে যদি টাকা পাইতো এটা ফেরত দিত না, বিভিন্ন তালবাহানা দিত, সব সময় নিত, এটা সেটা তালবাহানা করতো। অনেক
অনেক রকমের কাজ এরা শুরু করেছে ইহুদিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এসে মদিনার বাজারে বক্তব্য দিলেন, তোমরা যদি এটা করতে যাও এটা তোমাদের জন্য ভালো হবে না। আমরা চুক্তিবদ্ধ হয়েছি, আমরা পারস্পরিক সম্পর্ক নিয়ে এই মদিনাতে সহাবস্থান নিয়ে বসবাস করব। তোমরা যদি এরকম আচরণ করো তাহলে এটা তোমাদের জন্য খারাপ হবে না। এখন এটা বলার পরে ইহুদিদের ভিতরে আরও যে কুচক্রী যারা আছে, উস্কানিদাতা যেগুলো আছে, এগুলো আরও অন্যান্য ইহুদিদেরকে উস্কাইতেছে যে মুহাম্মদ আমাদের কাছে এসে আমাদেরকে ধমক দেয়। আমরাই তো অস্ত্রপাতি সজ্জিত জাতি গোষ্ঠী, তারা আমাদের কাছ থেকে অস্ত্র কিনে, তারা আমাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জামপাতি কিনে, এখন উল্টা এরা আসে আমাদেরকে ধমক দেয়। এই যে কটূক্তিমূলক কথাবার্তা বলতেছে, এইটা বলে তারা আরো খেপিয়ে দিল। এখন এই ঘটনা যখন ঘটল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার অ্যাকশন নিলেন। কোরআনুল কারীমের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছিল কাফেরদের, ইহুদিদের ওই সমস্ত কথার প্রসঙ্গে, এবং তারা যে মুসলমানদেরকে উত্ত্যক্ত করতেছে, চুক্তির ভঙ্গের পথে যে তারা আছে, সেই বিষয়গুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান এর 12 এবং 13 নম্বর আয়াত নাজিল করে ইহুদিদের বিষয়ে যদি তারা কোনো ধরনের চুক্তি, কোনো ধরনের সামান্য কিছু যদি তারা মুসলমানদের বিরুদ্ধে যদি করে, যাতে তাদেরকে ছাড় দেওয়া না হয়, এ বিষয়ে আল্লাহ আগে থেকে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন। এখন এই ঘটনা যখন সংঘটিত হলো মহিলার সাথে এবং একজন মুসলমানকে যখন হত্যা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরতে আবু লুবাবা ইবনে আব্দুল মানজারকে, তার নেতৃত্বে কিছু মুসলমানকে মদিনায় রেখে এবং মহিলাদেরকে বাড়িঘর দেখাশোনার দায়িত্ব দিয়ে সব মুসলমান যারা ছিল তাদেরকে নিয়ে বনু কাইনুকার দুর্গের কাছে গেলেন। রাসূলুল্লাহ ইসলামের সৈন্য দেখে বনু কাইনুকা তাদের সবাই বাড়িতে প্রবেশ করেছে, বাড়িতে প্রবেশ করে দুর্গ বন্ধ করে দিল। এভাবে করে একেবারে প্রায় 15 দিন পর্যন্ত তারা দুর্গের ভিতরে আবদ্ধ হয়ে রয়েছে। এখন তাদের আর সাহস হয় না, যে তারা এর আগে হুমকি দিয়েছিল যে তোমরা মক্কার কুরাইশদের সাথে যুদ্ধে জয়লাভ করেছো, কিন্তু আমাদের সাথে লাগলে তারপরে বুঝতে পারতা যুদ্ধ কারে হয়। এ ধরনের হুমকি দিত মুসলমানদেরকে, কিন্তু এগুলার আর কোনো দেখা নাই, এগুলার আর কোনো সাহস নাই। সব ইঁদুরের মতো গর্তে ঢুকে গেছে, আর একটাও বাইর হয় না। এ অবস্থায় যাওয়ার পরে 15 দিন পরে তাদের ভিতর থেকে প্রস্তাবনা আসলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আল্লাহ রসুল, আপনি যেই সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্ত মানব। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তোমরা ইহুদি পুরুষ যারা আছে প্রত্যেককে রশি দিয়ে বেঁধে ফেলো, আর মহিলাদেরকে তোমরা, শিশুদেরকে তোমরা নিয়ে আসো, এদের বিষয়ে পরে সিদ্ধান্ত দেওয়া হবে। এই কথা বলার পরে যখন ইহুদি পুরুষদেরকে যখন বাধা শুরু করলো রশি দিয়ে, এরই মাঝে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, সে ইসলাম গ্রহণ করেছে মাত্র 1 সপ্তাহ আগে। কয় সপ্তাহ? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ইসলাম গ্রহণ করেছিল কিন্তু বদরের যুদ্ধের পরে, কারণ সে দেখতেছিল যেখানে আরবের কুরাইশরা যেভাবে মুসলমানদের হাতে মাইর খাইছে, এখন সে তো স্বপ্ন দেখেছিল মদিনার রাষ্ট্রপতি হবে, নেতা হবে। এখন সে যখন দেখেছে তার স্বপ্ন শেষ, এখন এই অবস্থায় তার গোত্রের লোকেরাও সবাই, খাজরাজ বংশের লোকেরাও সবাই দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। এখন এই অবস্থায় যদি আমি যে ইসলামের বাইরে থাকি, ঈমান আনছি, এটা যদি মানুষকে যদি না দেখায়, তাহলে তো আমার তো আর সম্মান যা আছে তাও তো থাকবে না। কারণ সে তো একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিল। আউস খাজরাজ গোত্রের সবাই মিলে তাকে মদিনার প্রধান সর্দার বানাবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছিল।
এমনকি তার জন্য সিংহাসন পর্যন্ত তৈরি করেছিল, তার জন্য মুকুট পর্যন্ত তৈরি করেছিল, এবং দিন তারিখ ঠিক করেছে আমরা উভয় সম্প্রদায় উভয় গোত্র মিলে একদিন বিশাল আনুষ্ঠানিকতার মাধ্যমে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে সিংহাসনে আমরা তাকে অধিষ্ঠিত করাবো, সিংহাসনে বসাবো। সেদিন জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান হবে, সব সিদ্ধান্ত দিন তারিখ। এখন সে বলতেছে যে আমার তো অন্ততপক্ষে যে মান সম্মান ছিল বা নেতা হিসেবে একটা ভাব ছিল, ওটাও তা হারাইয়ে ফেলবে যদি আমি অন্ততপক্ষে যে ইসলাম গ্রহণ করেছি এটা দেখাই। এখন সে সপ্তাহখানিক আগে ইসলাম গ্রহণ করেছে। এখন ইহুদি বনু কাইনুকার গোত্রের পুরুষদেরকে যখন বাধা শুরু করলো, এখন আব্দুল্লাহ ইবনে সালুল আল্লাহ রসুলের সামনে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ছিল আমার মিত্র, এদের সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক, আমার অনেক বিপদে মুসিবতে এরা আমাকে সহযোগিতা করেছে, আমি আপনার কাছে অনুরোধ করতেছি আপনি তাদেরকে মাফ করে দেন। আব্দুল্লাহ ইবনে সালুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এটা বলল, আল্লাহ রসুলের চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ রসুল চেহারা ফিরিয়ে নিলেন, এবার পিছনের থেকে জামা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অনুরোধ করতেছি, মানে অনেক কাকুতি মিনতি করতেছে, ইহুদিদেরকে যেন আর মানে কাউকে যেন বাধা না হয়, ক্ষমা করে দেওয়া হয়। এই পরিস্থিতি দেখে আনসারদের ভিতর থেকে কয়েকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু আপনার সাথে পার্সোনাল কথা বলতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের ভিতর থেকে মুহাম্মদ ইবনে মাসলামা সহ, জুবাইর সহ, তালহা সহ অনেক বড় বড় যারা সাহাবী ছিল তাদেরকে ডাকলেন, এক জায়গায় বসলেন। ওনারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার কথাটা আপনি একটু রাখেন, আমরা কি বলি আপনি একটু শোনেন। আপনি আসার আগে, মদিনায় আসার আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আউস এবং খাজরাজ দুই গ্রুপে তাকে আমরা আমাদের সর্দার বানাবো, নেতা বানাবো। আপনি আসার কারণে সব শেষ হয়ে গেছে তার স্বপ্ন, এখনো তার অনেক ভক্ত আছে এবং তার জন্য আমরা মাথার মুকুট তৈরি করেছিলাম, সিংহাসন এখনো তৈরি করা আছে, দিন তারিখও ঠিক করছি, আনুষ্ঠানিকতা হবে। কিন্তু আপনি যখন এসেছেন, আপনি আসার কারণে তার স্বপ্ন সব শেষ হয়ে গেছে। সে আমাদের ভিতরে নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, অন্তত আপনি তার কথাটা রাখেন। এখন এই পরিস্থিতিতে আমরা যদি, তার অনেক ভক্ত আছে, এরাও আমাদের মুসলমানদের বিরুদ্ধে যাবে গা, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনি ইহুদিদের বিষয়ে আপনি ভিন্ন একটা সিদ্ধান্ত দেন, আমরা সেটাই মানব, আমরা ওভাবে করে একটু আলোচনা করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তাহলে, কারণ ইসলাম তো তখন সবেমাত্র শুরু। একদিকে মক্কার কাফেরেরা মারকে মক্কায় পালিয়ে গেছে, এরা প্রতিশোধের আগুনে জ্বলতেছে। এবং এর কিছুদিন আগে বনু হারের সাথে একটা ঘটনা সংঘটিত হয়েছে, অর্থাৎ আবু সুফিয়ানের কাফেলা, যে আবু সুফিয়ান বলেছিল মক্কার কুরাইশদেরকে যে আমরা যে এখন ব্যবসার জন্য যাচ্ছি, ব্যবসা করে যত টাকা পয়সা অর্জিত হবে সবগুলা দিয়ে আমরা অস্ত্র কিনব, এবং তোমরা কেউ যে ব্যবসার জন্য টাকা পয়সা দিয়েছ, কেউ এখান থেকে কোনো মুদ্রা বা অর্থ পাবে না, তোমরা ভিন্নভাবে তোমাদের রিজিকের ব্যবস্থা করো, আহারের ব্যবস্থা করো, এই যা লাভ লভ্যাংশ হবে সবগুলা দিয়ে আমরা অস্ত্র কিনব। এটা বলে যে তারা অস্ত্র কিনতে গিয়েছিল সিরিয়াতে। এবং আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ পেলেন, বনু হারেসার গোত্রের ওখানে আক্রমণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু সুফিয়ানের গ্রুপ থেকে অস্ত্রগুলা ছিনিয়ে নিয়েছিল। তারা এখানে মাইর খাওয়ার পরে আবার পরবর্তীতে তাদের যে প্রতিশোধের আগুন আরও জ্বলতেছে। এবং ইহুদি সম্প্রদায়ের ভিতরে ইহুদিদের সাথে দেখা যাচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যে যারা ভক্ত আছে, এরাও তো বিরুদ্ধে যাবে। তাহলে মদিনাতে মুসলমানদের যে তারা সবে মাত্র শুরু, মুসলমানদের সামনের দিকে অগ্রযাত্রা। এখন এই পরিস্থিতিতে যদি চতুর্দিকে যদি শত্রু বেষ্টিত হয়ে পড়ে এবং মদিনার ভিতরে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে তো আমরা এখানে টিকতে পারবো না। এটা চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তাহলে আমি এদেরকে মাফ করে দিয়েছি, তবে এ বানু কাইনুকা সম্প্রদায় মদিনার অঞ্চলের ভিতরে আর থাকতে পারবে না।
এদেরকে হয় সিরিয়ায় চলে যেতে হবে, না হলে খাইবারের সাইডে আরো দূরে কোথাও চলে যেতে হবে। মদিনার এলাকার ভিতরে এদের থাকার কোনো সুযোগ নাই। এবং এরা যাওয়ার সময় শুধুমাত্র তাদের বাহনের জন্য বা উট অথবা ঘোড়া গাধা এগুলো নিয়ে যেতে পারবে, আর কিছু খাদ্য তাদের ব্যবহারের জিনিসপত্র নিয়ে যেতে পারবে, কিন্তু কোনো অস্ত্র তলোয়ার এবং ডাল নিয়ে যেতে পারবে না। এখন এই যে প্রত্যেকটা ইহুদি তার পরিবারকে মানে চেক করার জন্য, তল্লাশি করার জন্য তারা যাওয়ার সময় কি নিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে দায়িত্ব দিলেন যে তুমি প্রত্যেকটা ইহুদি পরিবার যখন বের হবে তাদের দুর্গ থেকে প্রত্যেককে চেক করে করে তল্লাশি করে করে বের করবা, প্রত্যেককে চেক করবা, তারা যদি কোনো অস্ত্র এবং ঢাল যেন নিয়ে যেতে না পারে, বাকি সব নিয়ে যাবে। এবং ইহুদিদেরকে বলা হয়েছে যে তোমরা মদিনার অঞ্চলে কোথাও তোমরা থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদিদের সম্পর্কে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের এই 12 এবং 13, 72 নম্বর আয়াতের ভিতরে এই ইহুদি বানু কাইনুকা সম্প্রদায়কে যে মদিনা থেকে বিতাড়িত করেছিল সে সম্পর্কে এই আয়াতের ভিতরে ইঙ্গিত এভাবে দেওয়া হয়েছে। সুতরাং এখানে মূল কথা হচ্ছে যারা চুক্তি করে, সমঝোতা করে এবং যারা চুক্তি ভঙ্গ করে, সেই চুক্তি যদি ইসলামের বিরুদ্ধে হয়, সেই চুক্তি যদি ইসলামের বিপক্ষে হয় এবং সেই চুক্তি যদি ইসলামের পক্ষে করবে বলে যদি ইসলামের বিপক্ষে, মুসলমানদের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, এইরকম যত চুক্তি হোক সেগুলাকে ডাস্টবিনে ফেলে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের স্বার্থ রক্ষার জন্য প্রতিটি মুসলমানকে দায়িত্ব পালন করা হচ্ছে ঈমানের কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা থেকে, কোরআনের এই আয়াতগুলা থেকে আমাদেরকে সেই শিক্ষা এখানে দিয়েছেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা